পাশাপাশি গন্ডাছড়া মহকুমায় গত সপ্তাহে বুধবারে শিশুকন্যা সন্তান বিক্রি করার বিষয় নিয়ে বিরোধী দলনেতার প্রশ্ন উত্তরে জবাব দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি জানান, এই ধরনের কথাবার্তা শুধু বিরোধিতার জন্য। অবশ্যই এই ধরনের সন্তান বিক্রি করার মতো ঘটনা তদানীন্তনের সময় প্রায় প্রতিদিনই ঘটত। ধলাই জেলা অনুন্নত, তাই সন্তান বিক্রির মতো ঘটনা যাতে না ঘটে তার জন্য সরকার সেদিকে অনেক বেশি মনোযোগী। ধলাই জেলার আর্থিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রে রাজ্যের বরাদ্দ অন্যান্য জেলার তুলনায় যথেষ্ট বেশি। তারপরেও বিক্ষিপ্তভাবে এই ধরনের সন্তান বিক্রির ঘটনা সামনে আসে। তার পেছনে অর্থনৈতিক সমস্যা কম, সামাজিক সমস্যা এই ধরনের ঘটনা ঘটছে। ব্যক্তিগতভাবে তিনি খোঁজ নিয়ে জেনেছেন যে কন্যা শিশুটিকে বিক্রি করা হয়েছিল, তার পেছনে সামাজিক অবক্ষয় ঘটনা জড়িত। এই ব্যাপারে প্রশাসন থেকে খোঁজ নিয়ে শিশু সন্তানটিকে ফিরিয়ে আনা হয়েছে। তারপরেও যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সে বিষয়ে সরকার কীরকম? সরকার তো আপনি দেখেছেন যে আমাদের সরকারি তরফ থেকে কালকেও অলরেডি বলেছে, আমাদের চারিদিক থেকে আমাদের ব্যবস্থাপনা খুব ভালোভাবে রাখা আছে। এর আগেও আমরা করেছি আরেকবার, যখন আমরা অলরেডি এই বিষয়টা নিয়ে আমরা খুব সচেতন। এবং আমার কাছে যা খবর আছে, আমি যে শুনলাম যে অনেকটা রিডিউস, যে ইন্টেন্সিটিটা অনেকটা রিডিউস হয়ে আসছে। তো সবার জন্য মঙ্গল এই খবরটা শোনার পর আমরা তৈরি আছি। আদারওয়াইজ তো যা যা সব ডিপার্টমেন্ট ওয়াইজ সবাইকে বলা হয়েছে রেডি থাকা। স্যার, গতকালকে বিরোধী দলনেতাকে বিক্রি করা হয়েছে এবং প্রশাসনকে জানানোর পর সঙ্গে সঙ্গে প্রশাসন এই বাচ্চাটাকে কেড়ে করে ওর মার তুলে দিয়েছে। দেখুন, যেদিনই খবরটা পেয়েছে ডিএম সাহেবের থেকে আমি সাথে সাথে খবর নিয়েছি যে ওকে সাথে সাথে ওকে দেওয়া হয়েছে, তাকে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু ওখানে দেখুন, এইগুলো তো আগে আমরা দেখতাম, আগে যারা বলছে, বিরোধী দলের যারা বলছে, তাদের সময়ে নিউজ পেপারটা আপনারা বের করুন, প্রতিদিন থাকতো। এখন হঠাৎ করে আসছে, তাও আপনার ধলাই জেলায়, যেখানে 10% আরও বেশি আমরা এখানে আর্থিক সাহায্য আমরা কিন্তু 10% বেশি করি। তো সেখানে তো এরকম হওয়ার কথা না। তো এগুলো অনেক বিষয় আছে, সামাজিক সমস্যা আছে, এগুলো যেভাবে ওরা ফলো করে লিখেছে এরকম না। কিন্তু প্রতিবার দেখুন, এই ধরনের খবর আসা মাত্রই সাথে সাথে আমাদের সরকারি তরফ থেকে আমরা তার অ্যাড্রেস করি এবং সেটা যাতে এরকম না হয় তার জন্য আমরা চেষ্টা করি। কিন্তু এগুলো খালি কথা বলার জন্য বলে, একবার মনে করি এটা একটা ইস্যু নিয়ে করা যায়, কিন্তু ইস্যু করার কোনো সুবিধা নেই, কারণ আমরা অনেক বেশি সচেতন। সমস্যা হতে পারে ওই জায়গায় কেন হলো, তা আমি আজকে বলেছি, চিফ সেক্রেটারি মহোদয়কে বলেছি বিষয়টা আরও পুরো ডিটেলস আমাকে দেওয়ার জন্য। উনি সাথে সাথে আমাকে সেদিনই পাঠিয়েছিলেন কী করছেন, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, এসডিএমের মাধ্যমে ওখানে কী করছেন, তাকে টাকা পয়সা দেওয়া হয়েছে, সব করেছেন। এরপরও আমি বলবো যে আরও বেশি আমাদের সামাজিকভাবেও আমাদের আরও অ্যাওয়ারনেস দরকার, এই ধরনের ঘটনা যাতে না হয় এবং কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দিই।